আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, হৃদয় থেকে ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো আপনার নামটা জানতে পারি? হাফিজ মোহাম্মদ রিজওয়ান আহমেদ। হাফিজ মোহাম্মদ রিজওয়ান আহমেদ, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। তবে একটি বিষয় বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। জি, সত্যি এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয় যে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত ইসলাম, জামাত ইসলাম বেশ তাড়াহুড়া করে বলতেছে আমরা ওনারা একটি আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে যদি না কাঙ্ক্ষিত সময়ের ভিতরে জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, তাহলেই ওনারা বাংলাদেশের জনগণকে সঙ্গে তুলে নিয়ে এই আন্দোলনে ঝাঁপিয়ে। তো আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই তাদের এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, ভালো 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 মানে জুলাই সনদটি বাস্তবায়ন হবে ভালো, সবার জন্যই ভালো। এটা যে আসলে আমাদের জনগণের জন্য, সবার জন্য ভালো, জনগণের জন্য এই সবার জন্য ভালো ভালো এবং এই সনদটি বাস্তবায়ন হওয়া দরকার দরকার, অবশ্যই দরকার। আপনি মনে করতেছেন? হ্যাঁ, আমি তো ভাইজান, আসলে আপনার এই যে আইডিয়া থেকে যে বলা, আসলে কোন আইডিয়া থেকে যে আসলে এটা হলে ভালো, কি আইডিয়া থেকে না, এটা হলে ভালো, হলেই ভালো? হ্যাঁ, হলেই ভালো। অত কিছু বোঝার দরকার নাই, জাস্ট হলেই ভালো Just এটা জনগণের হলেই জন্য। ভালো। জনগণ সবার জন্যই ভালো। জি 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 জি। ধন্যবাদ ভাইজান আপনাকে, সত্যি আপনি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করবো আপনি যে গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে দিবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।